হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের হেডলাইনটা হচ্ছে মায়ানমারের 28শে মার্চের আজকে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প নিয়ে। তো এই ভূমিকম্পটা অনেক ভয়ঙ্কর একটা ভূমিকম্প এবং এটা 7.7 মাত্রার একটা ভূমিকম্প। বিশেষ করে এটা ভার্টিক্যাল মানে ভবনগুলো মানে ভার্টিক্যালি কলাপস করার মতো একটা ভূমিকম্প। এখন এটা খুব ডেঞ্জারাস টাইপের একটা ভূমিকম্প। যাই হোক, আমরা আর্টিকেলে চলে যাই। আজকে আর্টিকেলে আমরা ন্যাচারাল ডিজাস্টার সম্পর্কিত, আর্থকুয়েক সম্পর্কিত অনেক ভোকাবুলারি জানবো। এছাড়া মায়ানমারের কিছু শহর এবং এই রিলেটেড কিছু আমরা ইনফরমেশন জানবো। ইনশাল্লাহ আজকে ক্লাসটা যারা করবেন অনেক চমৎকার ভোকাবুলারি শিখতে পারবেন এবং সেই ভোকাবুলারির ব্যবহারগুলো শিখতে পারবেন। বোনাস হিসাবে অবশ্যই গ্রামারগুলো পাবেন, যে গ্রামারগুলো আপনি সারা জীবন খুব চেষ্টা করছেন বই থেকে পড়ার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছেন। এইখানে সেই ব্যর্থতার আসলে সুযোগ নাই, সহজেই শিখে ফেলবেন। অ্যাটলিস্ট কমপক্ষে 144 পিপল 144 জন মানুষ মারা গিয়েছেন ইন মায়ানমার কোয়েক, মায়ানমারের ভূমিকম্পে। কোয়েক শব্দটা আর্থকুয়েকের ইনফর্মাল ভার্সন। আর্থকুয়েক হচ্ছে ফর্মাল অফিসিয়াল যে শব্দটা আর্থকুয়েক, আর এটাকে শর্ট করে বলার জন্য কম স্পেসের জন্য হেডলাইনে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে হেডলাইনে বলছে কোয়েক এবং আর্থকুয়েক দুটোটা সিমিলার। কিন্তু তো এখানে এই সেন্টেন্সটে এই ভার্বটা প্যাসিভে ব্যবহার করা হয়েছে। আমরা অ্যাটলিস্ট 144 পিপল হ্যাজ বিন কিলড এরকম, কিন্তু আপনার এই যে হ্যাজ বিন হেডলাইনে ব্যবহার করা হয় না, বা ওয়াজ কিলড। আমরা এই যে ও হ্যাজ বিন অথবা হ্যাড বিন ওয়াজ এগুলো হেডলাইনে ব্যবহার করব না। 144 পিপল কিলড ইন মায়ানমার কোয়েক, মায়ানমার আর্থকুয়েকে 144 জন মানুষ নিহত হয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়, আমরা কি বলি, ভূমিকম্পের কারণে যেই ধ্বংসাবশেষ, যেটাকে এখানে বলছে ডেব্রিস, হ্যাঁ, আমরা ইট পাথর সুরকি তারপর বিভিন্ন কাঠ এগুলোর ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলোর ডেব্রিস বলা হয়। আমরা গাজা আর্টিকেল যখন করি, গাজার যে স্তূপগুলো, ধ্বংসস্তূপগুলো, এটাকেও ডেব্রিস বলে। পিপল ইন্সপেক্ট হচ্ছে কোনো কিছু গভীরভাবে দেখা, কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে ইন্সপেক্ট করা। পিপল দেখছে দ্য ডেব্রিস, ধ্বংসস্তূপ দেখছে অফ এ কলাপসড বিল্ডিং, একটা ধসপড়া বিল্ডিংয়ের ধ্বংসস্তূপ থেকে মানুষ খুঁজে বের করছে। তো এটা কোথায় হচ্ছে? ইন মান্ডালে, মায়ানমারের মান্ডালে শহরের, এই শহরটা মায়ানমারের সেকেন্ড লার্জেস্ট সিটি ইন কনসিডারেশন অফ পপুলেশন, সেকেন্ড ডেন্সলি পপুলেটেড সিটি ইন মায়ানমার অন মার্চ 28, যে আজকের মার্চে 28 তারিখে ঘটনা ঘটছে। আফটার আর্থকুয়েক পরবর্তী সময়ে মানুষ খুঁজছে যে এখানে আর কেউ আছে কিনা। পাওয়ারফুল আর্থকুয়েক, একটি শক্তিশালী, যেটা বলছি ভূমিকম্প, কিলড নিয়ে হত্যা করেছে বা মানুষের জীবন নিয়েছে মোর দ্যান 20 পিপল, 20 জনের বেশি মানুষ মারা গেছে অ্যাক্রস মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড, মায়ানমার এবং থাইল্যান্ডে। টপলিং বিল্ডিংস, টপল শব্দ থেকে টপলিং আসছে। টপল অর্থ হচ্ছে কোনো কিছু কলাপস করা, টপল ভেঙে পড়া। এখানে এম্পায়ার, যেমন আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের পতন হয়েছে, এটা কিন্তু টপল। তাহলে বিল্ডিংগুলো ধসে পড়ছে, ব্রিজও ধসে পড়ছে, এবং ট্র্যাপ মানুষ আটকে থাকা, ট্র্যাপিং ওভার 80 ওয়ার্কার্স, এবং এই বিল্ডিং এবং ব্রিজ ধসে 80 জন ওয়ার্কার্স আটকা পড়ছে ইন অ্যান আন্ডার কনস্ট্রাকশন, একটা নির্মাণাধীন স্কাইস্ক্রেপার বলা হয় যখন কোনো বিল্ডিং আকাশচুম্বী হয়, অনেক বড় হয়, 50 তলা 60 তলা 100 তলা, এরকম একটা স্কাইস্ক্রেপার ইন ব্যাংককের একটা বৃহৎ বিল্ডিং যেটা নির্মাণাধীন চলছিল, এরকম একটা বিল্ডিংয়ের 80 জন ওয়ার্কার্স ট্র্যাপ আটকে গেছে। তো আমরা ভিডিওতে আপনারা অনেকেই দেখে থাকবেন, যেহেতু ভিডিওতে দেখবেন, নিউজ আর্টিকেল দেখবেন, এই কারণে এগুলো মনে থাকবে। তো এখানে কিছু বুলেট পয়েন্ট দিচ্ছে, 4টা বুলেট পয়েন্ট দিচ্ছে, এগুলো আমরা বুলেট পয়েন্ট বলি। বুলেট পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ইনফোগ্রাফিক্সের মাধ্যমে খুব সহজে ইনফরমেশনগুলো আপনার পাওয়া যায়। মোর দেন 140 ডেড, 140-এর বেশি মারা গেছে ইন মায়ানমারে। এটাকে বলছে স্টেট মিডিয়া সেজ, তাদের রাষ্ট্রীয় যে মিডিয়া সরকারি কথা বলছে। আর্থকুয়েক ওয়াজ অফ 7.7 ম্যাগনিটিউড, অর্থাৎ ম্যাগনিটিউড বলা হয় অর্থ মাত্রা কতটুকু,
আর্থকুয়েক ছিল, এই আর্থকুয়েকটি ছিল 7.7 মাত্রার। এটা কে বলছে ইউএসজিএস রিপোর্টস। ইউএসজিএস হচ্ছে একটা সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট বা এজেন্সি যারা পৃথিবীব্যাপী আপনার এই ভূমিকম্প নিয়ে গবেষণা করে, তথ্য দেয়। হ্যাঁ, স্কাইস্ক্রেপার টপলড, একটা বৃহৎ বিল্ডিং, বড় বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং ধসে পড়ছে ইন ব্যাংককে। বিল্ডিংস অ্যান্ড ব্রিজেস ইন মায়ানমার কলাপস, এবং মায়ানমারে অনেক বিল্ডিং এবং ব্রিজ কলাপস ধসে পড়ছে। এই কলাপস আর এই টপল, এই দুইটা হচ্ছে সিনোনিম। আ পাওয়ারফুল আর্থকুয়েক সেন্টার্ড ইন মায়ানমার রকড, এখানে ভার্ব কিন্তু রকড। অনেকের কাছে মনে হবে সেন্টারটা ভার্ব, যেহেতু এই পাওয়ারফুল আর্থকুয়েক এটা সাবজেক্ট, এটুকু আবার ভার্ব মনে করবেন। আসলে এ পাওয়ারফুল আর্থকুয়েক সেন্টার্ড ইন মায়ানমার, এটা হচ্ছে এই আর্থকুয়েকের একটা অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। একটি শক্তিশালী ভূমিকম্প মায়ানমারের কেন্দ্রে রকড নাড়িয়ে দিয়েছে সাউথ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া অন ফ্রাইডে, আজকে শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ার মায়ানমারকে একটা শক্তিশালী ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে। এবং এই ভূমিকম্পের পরে কি হয়েছে সেটা কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলবে। এই ভূমিকম্পের পরবর্তীতে ফলাফলটা কি এভাবে বলে, কিলিং মোর দেন 140 পিপল ইন দ্যাট কান্ট্রি, এবং এর কারণে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এর কারণে এই সেন্টেন্সে কি, এই সেন্টেন্সের যে কথাটা বলছে সেটার ফলাফলটা এখানে বলছে। এই যে একটা শক্তিশালী একটা ভূমিকম্প মায়ানমারের কেন্দ্রে, যে ভূমিকম্পটা রকড মানে নাড়িয়ে দিয়েছে সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ এশিয়াকে আজকে শুক্রবারে, এর ফলে কি হয়েছে, কিলিং মোর দেন 140 পিপল ইন দ্যাট কান্ট্রি, মায়ানমারে 140 জন মানুষ এই কারণে মারা গেছে। অ্যাকর্ডিং টু স্টেট মিডিয়া, রাষ্ট্রীয় মিডিয়ার তথ্য অনুসারে, অ্যান্ড টপলিং বিল্ডিংস অ্যাক্রস আ ওয়াইড এরিয়া, অ্যাকর্ডিং টু স্টেট মিডিয়া অ্যান্ড টপলিং বিল্ডিংস অ্যাক্রস এ ওয়াইড এরিয়া, এবং তাদের এই দেশের বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং কিন্তু ভূমিকম্পে আক্রান্ত হয়েছে। দ্য কোয়েক মানে আর্থকুয়েক অলসো হিট থাইল্যান্ড, মায়ানমারের যে আর্থকুয়েকটা সেটা থাইল্যান্ডকেও আঘাত করছে। আমরা যদি মায়ানমার থাইল্যান্ড যদি দেখি ম্যাপের, যে পাশাপাশি কিন্তু মায়ানমার থাইল্যান্ড, এই যে এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে আপনার মায়ানমার, আর এ হচ্ছে থাইল্যান্ড। তো মায়ানমারের এই জায়গায় কিন্তু আর্থকুয়েকটা হয়েছে, তো এই থাইল্যান্ডে এটার প্রভাব পড়ছে, বিশেষ করে ব্যাংককে এই প্রভাবটা পড়ছে। তো বলছে দ্য কোয়েক হিট, হিট ভার্বটার তিনটা ফর্মই একরকম, হিট হিট হিট, গো ওয়েন গন এরকম না। হ্যাঁ, তো বলছে এই ভূমিকম্প অলসো হিট থাইল্যান্ড, থাইল্যান্ডকেও আঘাত করছে এই ভূমিকম্প। অলসোটা এখানে অ্যাড পার, হোয়ার রেস্কিউয়ার্স ইন দ্য ক্যাপিটাল ব্যাংকক, অর্থাৎ এই থাইল্যান্ডের, এখানে একটা থাইল্যান্ড সম্পর্কে বলতে যে একটা হোয়ার ক্লজ দিছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। যে থাইল্যান্ডে উদ্ধারকর্মীরা, রাজধানী ব্যাংককের উদ্ধারকর্মীরা ওয়ার সার্চিং, খুঁজছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইন দ্য রাবল, রাবল আর ডেব্রিস একই কথা। আমরা এখানে যে শব্দটা পাইছিলাম ডেব্রিস, ডেব্রিস মানে ধ্বংসাবশেষ, ইট পাথর সুরকি, এই জিনিসটা এখানে হয়েছে রাবল। রাবল আর ডেব্রিস একই কথা, সিনোনিম। আপনারা এগুলো সিনোনিমগুলো মনে রাখবেন। বলছে এই ভূমিকম্প থাইল্যান্ডকে আঘাত করছে, থাইল্যান্ডের যেখানে উদ্ধারকর্মীরা, রাজধানী ব্যাংককের উদ্ধারকর্মীরা খুঁজছিল, কিসে খুঁজছিল, ইন দ্য রাবল অফ এ টাওয়ার ব্লক, একটা বড় বিল্ডিং। আমরা স্কাইস্ক্রেপার পাইছি আর টাওয়ার, এটা কিন্তু সিনোনিম। আজকে ক্লাসে 3টা শব্দ আমরা সিনোনিম অলরেডি বলে ফেলছি। আপনার ডেব্রিস, রাবল, টাওয়ার, স্কাইস্ক্রেপার, আর 2টা ভার্ব বলছি আমরা, 2টা ভার্ব বলছি এখানে। এখানে আমরা রক বলছি আর একটা ভার্ব বলছি এখানে। টপল মানে ধ্বংসাবশেষ করা, কলাপস, কলাপস আর টপল এই দুইটাকেও বলছি যে 2টা একই রকম ভার্ব। কলাপস অর্থ ধসা, আপনার টপল অর্থ ধসা, ধসে ভেঙে পড়া। তো এই যে সিনোনিমগুলো আসলে কত চমৎকার এখানে আপনারা শিখতে পারছেন। তো বলছে রাজধানী থাইল্যান্ডে যেখানে উদ্ধারকর্মীরা ব্যাংককের, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উদ্ধারকর্মীরা, রেস্কিউয়ার্স মানে উদ্ধারকর্মীরা, ওয়ার সার্চিং ইন দ্যাট রাবল অফ এ টাওয়ার ব্লক, একটা বড় বিল্ডিংয়ের ধ্বংসাবশেষে খুঁজছিল, দ্যাট হ্যাড বিন আন্ডার কনস্ট্রাকশন, যে বিল্ডিংটা নির্মাণাধীন ছিল,
অ্যান্ড কলাপস, এবং যে বিল্ডিংটা ধসে পড়ছিল। দেয়ার ওয়ার 117 পিপল মিসিং, বলছে এই বিল্ডিংয়ের এই দুর্ঘটনায় 117 জন মানুষ নিখোঁজ। মিসিং মানে নিখোঁজ। তো আমরা এই ওয়ার ব্যবহার করছি, বুঝতে পারছি যে 117 নাম্বারটা বেশি, এই কারণে ওয়ার হয়েছে, মানে তো ওয়াজ হইতে একজন হইলে। দেয়ার ওয়ার 117 পিপল মিসিং, 117 জন মানুষ নিখোঁজ আছে, অ্যান্ড 5 ডেড, এবং 5 জন মানুষ মারা গেছে ফলোইং দ্য বিল্ডিং কলাপস। এই বিল্ডিং ধসে যাওয়ার পরে এই ঘটনা ঘটছে। অ্যাকর্ডিং টু দ্য রেস্কিউ অপারেশন, ব্যাংককের এই বিল্ডিংয়ের রেস্কিউ অপারেশনের পরবর্তীতে এই হচ্ছে তথ্য। মাচ অফ দ্য ডিস্ট্রাকশন, অধিকাংশ ধ্বংস appeared to have been taken place in ম্যান্ডালে, অর্থাৎ মালয়েশিয়ার এই দ্বিতীয় রাজধানী বা দ্বিতীয় মানে যেখানে ভূমিকম্প হয়েছে উৎপত্তিস্থলের কাছের শহর ম্যান্ডালাতে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। মাচ অফ দ্য ডিস্ট্রাকশন appeared to have taken place, মানে টু হ্যাভ টেকেন প্লেস, এটা আমরা সবসময় দেখি টু এর পরে বিয়র বসে, টু টেক, কিন্তু এখানে দেখছিলাম টু হ্যাভ টেকেন। টু টেক অর্থ লওয়া, টু হ্যাভ টেকেন এটা অর্থ লওয়া। এখানে হচ্ছে appear to have taken place, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তো বলছে অধিকাংশ ধ্বংস মানে ঘটছে আসলে মান্ডালেতে। দ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, যেটা জেনারেল নলেজে কাজে লাগবে। ইউনাইটেড স্টেটস জাতিসংঘের মানে ইউনাইটেড স্টেটসের এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা সেড, তারা বলছে দ্য কুয়েক হুইচ স্ট্রাক অ্যাট লাঞ্চ টাইম, বলছে এই ভূমিকম্পটা সম্পর্কে একটা হুইচ ক্লজ দিয়ে বলছে এই ভূমিকম্পটা যেটা আসলে দুপুরের লাঞ্চের সময় আঘাত হানছে। স্ট্রাক মানে আঘাত হানা, স্ট্রাক আঘাত হানা। হ্যাঁ, তো বলছে এই ভূমিকম্পটা যেটা আসলে দুপুরবেলা আঘাত হানছিল, তো এই শব্দটার এই যে কুয়েক শব্দটা, এই কুয়েক শব্দটার বার হচ্ছে ওয়াজ। এই ভূমিকম্পটা কত মাত্রা ছিল? 7.7 ম্যাগনিটিউড ছিল, অ্যান্ড অ্যাট এ ডেপথ অফ 10 কিলোমিটার, এবং এই ভূমিকম্পটা 10 মাইল গভীরের একটা ভূমিকম্প ছিল। তো কিলোমিটারটাকে এখানে মাইলে রূপান্তর করে বলছে 6.2 মাইল গভীরতার একটা ভূমিকম্প। বুঝতেই পারছেন যে কত গভীর একটা ভূমিকম্প, এই কারণে বিল্ডিংগুলো ধসে পড়ছে। দ্য ইপিক সেন্টার, এটার অর্থ হচ্ছে ইপিক সেন্টার অর্থ হচ্ছে দ্য সেন্টার অফ সামথিং। আমরা যদি দেখি ইপিক সেন্টার হচ্ছে পয়েন্ট অন দ্য আর্থ সারফেস ভার্টিক্যালি অ্যাবভ দ্য ফোকাস অফ এন আর্থকুয়েক। ইপিক সেন্টার ওয়াজ অ্যাবাউট 17 কিলোমিটার ফ্রম মান্ডালে শহর থেকে ভূমিকম্পটা যে জায়গায় হয়েছে সেই জায়গা থেকে মান্ডালে শহরটা 17 কিলোমিটার দূরে। দ্য সিটি উইথ আ পপুলেশন অফ অ্যাবাউট 1.5 মিলিয়ন, বলছে এই মান্ডালে শহরের জনসংখ্যা হচ্ছে 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ। এটা একটা ইনফরমেশন, অ্যাডেড ইনফরমেশন এইভাবে প্রেপোজিশন দিয়ে যুক্ত করা হয়, কিন্তু সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা। দ্য সিটি ইজ মায়ানমারস অ্যানসিয়েন্ট রয়্যাল ক্যাপিটাল। এই শহরটা হচ্ছে মান্ডালে শহরটা হচ্ছে মায়ানমারের একটা প্রাচীন রাজধানী। ক্যাপিটাল মানে রাজধানী, রয়্যাল ক্যাপিটাল বলার অর্থ হচ্ছে এটা মায়ানমার আমরা জানি এর আগে এই যে 1885 সালের আগে এটা রাজ্য ছিল, কিংডম ছিল। তো যখন রয়্যাল ক্যাপিটাল বলা হয়, তো রয়্যাল ক্যাপিটাল ইজ এ সিটি দ্যাট সার্ভড অ্যাজ দ্য সিট অফ এ মনার্কি, অর্থাৎ যখন রাজা বা সম্রাট থাকতো তখন তারা যেই শহরে থাকতো সেটাকে বলে রয়্যাল ক্যাপিটাল, সিট অফ এ মনার্কি, মিনিং ইট ওয়াজ দ্য অফিসিয়াল ক্যাপিটাল ওয়েন এ কিং অর কুইন রুল দ্য কান্ট্রি। যখন রাজা বা রানীরা দেশ চালাইতো, তারা যে শহর থেকে দেশ চালাইতো সেটাকে বলে রয়্যাল ক্যাপিটাল। তো বলতেছে এই শহরটা মায়ানমারের একটা প্রাচীন রয়্যাল ক্যাপিটাল অ্যান্ড দ্য অ্যানসিয়েন্ট অফ ইটস বুদ্ধিস্ট হার্টল্যান্ড, এবং বৌদ্ধ ধর্মের মানুষ হচ্ছে মায়ানমারের মানুষ, এবং বৌদ্ধদের অনেক পুরান কীর্তি আসলে এই মান্ডালে শহরে আছে। বিল্ডিংস, ব্রিজেস অ্যান্ড রোডস ওয়ার র্যাকড, এখানে এইটুকু হচ্ছে প্যাসিভ ভয়েস। র্যাকড মানে ডেস্ট্রয়েড। এই ভূমিকম্পে বিল্ডিং, ব্রিজ এবং রোড বিশেষ করে ধ্বংস হয়েছে। র্যাকড। রেসিডেন্টস অ্যান্ড লোকাল মিডিয়া সেড, এই কথাগুলো স্থানীয় মানুষ এবং মিডিয়াতে আসছে। স্টেট রান MRTV সেড অন দ্য টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে রাষ্ট্রীয় চালিত, আমাদের যেমন BTV তাদের হচ্ছে MRTV। মায়ানমার MRTV বলছে দ্যাট অ্যাট লিস্ট 144 people
হ্যাড বিন কেল 107, যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, হ্যাড বিন কেল। কমপক্ষে 140 জন মানুষ মারা গেছে ইন মায়ানমার, অ্যান্ড 732 ইনজুর্ড, এবং 732 জনের মতো আহত হয়েছে। উই অল র্যান আউট অফ দ্য হাউজেস, বলছে আমরা সবাই র্যান আউট, দৌড়ে বের হয়েছিলাম। রান রান, উই অল র্যান আউট অফ দ্য হাউজেস, আমরা সবাই ঘর থেকে দৌড়ে বের হয়ে আসছিলাম। কোনো কিছু দিয়ে কোনো কিছু হইলে এভাবে আউট অফ ব্যবহার করা হয়। আমি যদি বলি আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, আই লুক আউট অফ দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, আমরা দরজা দিয়ে বা ঘর থেকে বেরিয়ে আসলাম। উই অল র্যান আউট অফ দ্য হাউজেস, আমরা সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। অ্যাজ এভরিথিং স্টার্টেড শেকিং, যখন সব কিছু ধোলা শুরু হইল ভূমিকম্পের পরে। এই মালাডে রেসিডেন্ট, মালাডের একজন অধিবাসী টোল রয়টার্স পত্রিকায় বলছে, রয়টার্স একটা ব্রিটিশ পত্রিকা। আই উইটনেস আ 5-story বিল্ডিং, আমি দেখলাম, উইটনেস হতো নিজের চোখে দেখা, আমি নিজের চোখে দেখলাম একটা 5তলা বিল্ডিং কলাপস, ধসে পড়ছে ইন ফ্রন্ট অফ মাই আইস, আমার চোখের সামনে। এভরিওয়ান ইন মাই টাউন, আমাদের শহরের সবাই, ইজ আউট অন দ্য রোড, সবাই রাস্তায় নেমে আসলো। অ্যান্ড নো ওয়ান ডেয়ার্স, এবং কেউ সাহস করলো না। নো ওয়ান মানে কেউই না, নেগেটিভ সেন্টেন্স। টু গো ব্যাক ইনসাইড বিল্ডিংয়ের ভিতরে কেউ যেতে সাহস করলো না। আর রেস্কিউ ওয়ার্কার, একজন উদ্ধারকর্মী, ফ্রম দ্য ময়ে সান্ডানার চ্যারিটি গ্রুপ, অর্থাৎ এই প্রতিষ্ঠানের চ্যারিটি গ্রুপের একজন উদ্ধারকর্মী, টোল্ড হচ্ছে এখানে বার, টোল্ড রয়টার্সকে বললো দ্যাট ইট হ্যাড রিট্রাইভড মানে হচ্ছে আপনার রিকভার করা, কোনো কিছু খুঁজে বের করা। আমি যদি কম্পিউটারে কোনো ফাইল হারিয়ে ফেলি, এটা যদি রিট্রাইভ করি মানে হারানো ফাইলটা আমি খুঁজে পাইছি। তো বলতেছে একজন উদ্ধারকর্মী, এই সংস্থার একজন উদ্ধারকর্মী রয়টার্সকে বলছে দ্যাট আমরা মানে এই প্রতিষ্ঠানটি রিট্রাইভ খুঁজেছি অ্যাটলিস্ট 60 বডি ফ্রম মনস্টারিস, অর্থাৎ মনস্টারিস বলতে যেখানে আপনার বুদ্ধিস্টরা ধর্মচর্চা করে অথবা মানুষকে দান মানে খাবার টাবার দেয়। তো এরকম মনস্টারিস এবং বিল্ডিং যে মায়ানমারে আছে, সেই বিল্ডিং থেকে তারা 60 জন মৃত মানুষের বডি পাইছে। তো আমরা রিট্রাইভ শব্দের অর্থটা একটু দেখাই। রিট্রাইভ হচ্ছে গেট অর ব্রিং সামথিং ব্যাক ফ্রম সামহার, কোনো কিছু থেকে কোনো কিছু খুঁজে বের করা, রিকভার করা, গেট ব্যাক করা, ফিরে পাওয়া। যুদ্ধের ক্ষেত্রে আবার এটা আপনার উইন অর্থেও ব্যবহার করা হয়। আর পিয়ানমানার নিয়ার মায়ানমারস ক্যাপিটাল নেপিয়াডো, তাদের রাজধানীর নাম হচ্ছে নেপিয়াডোর এই অঞ্চলের কাছাকাছি তারা 60 জন মৃতদেহ উদ্ধার করে। অ্যান্ড মোর পিপল ওয়্যার ট্র্যাপড, এবং অনেক মানুষ সেখানে আটকা পড়ে আছে। দিস 60 বলছে এই 60 জন মানুষ ইজ অনলি ফ্রম মাই চ্যারিটি গ্রুপ, বলছে আমাদের উদ্ধার গ্রুপই শুধু 60 জন মৃত মানুষের বডি খুঁজে বাইর করছে পিয়ানমানার টাউন থেকে। মায়ানমারস মিলিটারি জান্তা, মায়ানমারের মিলিটারি জান্তা সরকার ইজ লকড ইন এ স্ট্রাগল টু পুট ডাউন ইনসার্জেন্টস অর্থ হচ্ছে বিপ্লবী। ফাইটিং ইটস রুল, অর্থাৎ তাদের দেশে যে বর্তমানে ইনসার্জেন্স চলতেছে, বিদ্রোহ চলতেছে জান্তা সরকারের বিরুদ্ধে, সেই বিদ্রোহ দমন করার জন্য, দমন করার জন্য মায়ানমারের যে মিলিটারি আছে, সেই মিলিটারি এই উদ্ধার কাজে আসতে পারতেছে না, আর তারা যুদ্ধে লিপ্ত আছে। এ সিচুয়েশন দ্যাট ইজ লাইকলি টু কমপ্লিকেট, এবং এই পরিস্থিতির কারণেই উদ্ধার কর্মটা, রেস্কিউ কাজটা জটিল হচ্ছে। অ্যান্ড রিলিফ অপারেশন, এবং তাদের ত্রাণ কার্যক্রম জটিল হচ্ছে, কারণ মিলিটারি জান্তা তারা স্ট্রাগল করছে তাদের দেশের যারা বিদ্রোহী তাদেরকে দমন করতে।